আওয়ামী লীগ আর নৌকা মার্কায় নির্বাচন করতে চায় না। তারা আগামী নির্বাচনে স্বতন্ত্রভাবে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্রভাবে ইলেকশন করতে চায়। যদি আওয়ামী লীগের নেতাদেরকে স্বতন্ত্রভাবে ইলেকশন করতে দেওয়া হয়, ওদের টাকার অভাব আছে? হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে এই 15 বছরে। ওই টাকা দিয়ে গ্রামগঞ্জের মানুষের বিবেক কিনে ফেলবে। আমরা তো জানি যে 1000 আর 500 টাকা দিলে অনেকের ভোট কেনা যায়, যায় না? যারা গ্রামগঞ্জে গিয়েছেন দেখেন নাই? সুতরাং ওই স্বতন্ত্রভাবে আওয়ামী লীগ ভাওতাবাজি করবে, ইলেকশনে অংশ নেবে। ওই ডামি নির্বাচন যেভাবে 24 সালে করেছে, আওয়ামী লীগ ডামি মামি আর স্বতন্ত্র ওই খেলা আওয়ামী লীগকে আমরা খেলতে দিব না। কথা স্পষ্ট, আওয়ামী লীগ নামে বেনামে কোনো নামে আগামী তার ইলেকশনে যেতে পারবে না। ডক্টর ইউনূসকে সিদ্ধান্ত নিতে হবে, জনগণের রায় মেনে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, নাকি বিএনপির কাঁধে বন্দুক রেখে তিনি আওয়ামী লীগকে পুনর্বাসিত করবেন। সেই সিদ্ধান্ত ডক্টর ইউনূসকে নিতে হবে। আমাদের স্পষ্ট কথা, আমরা 9/6 মেনে নেব না। ইতিমধ্যেই সরকারের ব্যর্থতার ইতিহাস আমরা সবাই জানি। আমরা মনে করেছিলাম যে এই সরকার ক্ষমতা গ্রহণ করার পরে দ্রব্যমূল্যের দাম কিনবে, দ্রব্যমূল্যের দাম কমাবে। দেখেন, প্রত্যেকটা নিত্যপণ্যের দাম বেড়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয় নাই। পুলিশ সরকারের কথা শুনছে না, সচিবালয়ের কর্মকর্তারা সরকারের কথা শুনছে না। প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি সরকারের কথা কেউ শুনছে না। সরকারের ব্যর্থতা ব্যর্থতা এবং ব্যর্থতা। তার মধ্যে দেখেন, উপদেষ্টা নিয়োগ দিচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা ছাড়াই। 13 জন উপদেষ্টা চট্টগ্রামের, এবং এর মধ্যে অধিকাংশই, এই যে উপদেষ্টা পরিষদের অধিকাংশই এনজিও সেক্টরে পারদর্শী। আমার কথা হলো যে বিপ্লবী সরকার আপনারা গঠন করলেন, তো বিপ্লবের লক্ষ্যই ওই ছাত্র 3 জন ছাড়া আর 2-1 জন উপদেষ্টা, আসিফ নজরুল স্যার, তিনি ছাড়া বিপ্লবের পক্ষের শক্তি কই? 2018 সালে আমরা গণ অভ্যুত্থানের যে বীজ সেটি বপন করেছি। 24 সালে আমাদের সভাপতি নুরুল হক নূর তিনি জেল খেটেছেন। 10 দিন রিমান্ডে থাকার পরে যখন তাকে কোর্টে তোলা হয়, তিনি বলেছেন এই সরকারের 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। এত বড় কথা, এত বড় কলিজা, এত বড় সাহস নিয়ে কথা বলল। দেশের জনগণ যখন ঘরে ফিরে গিয়েছিল, মানুষ ভয়ে আতঙ্কে তারা অনেকটা চুপ হয়ে গিয়েছে, তখন এই বক্তব্যের মাধ্যমে পুরো জাতিকে সাহস দেওয়া হয়েছে। বাংলাদেশের জনগণকে নতুনভাবে আবার তাদেরকে জাগ্রত করা হয়েছে। গণ অধিকার পরিষদের স্টেক হোল্ডার এই সরকারে কোথায়? জামাতের স্টেক হোল্ডার এই সরকারে কোথায়? বিএনপির স্টেক হোল্ডার কোথায়? অন্যান্য দলের স্টেক হোল্ডার কোথায়? আপনি বিপ্লবীদেরকে বাদ দিয়ে এনজিও সেক্টরের পারদর্শী এবং যারা আমলা ছিল, 1/11 দশক ছিল, যারা বিভিন্ন সময় মুজিববাদী চেতনায় বিশ্বাস করে মুজিবের পক্ষে কলাম লিখেছে। প্রথম আলো পত্রিকায় দেখেন নাই, আলী ইমাম মজুমদার 2017 সালে তিনি কলাম লিখেছিলেন, শেখ মুজিব তাকে আমাদেরকে আরও বেশি বড় নেতা বানাতে হবে, তার ইতিহাস মুছে ফেলা যাবে না। এই মুজিব বন্দনা যারা করেছে তাদেরকে আজকে উপদেষ্টা বানানো হয়েছে। আপনাদের মধ্যে বিপ্লবের চেতনা আমরা লক্ষ্য করছি না।